আচ্ছা দেখেন, আমরা একটা কুইকবুক অ্যাকাউন্টে ঢুকছি, যারা আগে কুইকবুক করছেন তারা তো জানেন এটা। আমরা যাব গিয়ার আইকনে, গিয়ার আইকন, গিয়ার আইকন থেকে যাব ম্যানেজ ইউজারে। হ্যাঁ, আমি জিরোতে এটা দেখাবো, নো প্রবলেম। ম্যানেজ ইউজারে যাব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন অ্যাড ইউজার আসবে। এই কাজটা কিন্তু আপনি করলে হবে না, আপনি তো করতে পারবেন না। এই কাজটা শিখাইতে হবে কাকে? ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি, হ্যাঁ, যে গিয়ার আইকন থেকে ম্যানেজ ইউজারে যাও, যে অ্যাড ইউজার করো, অ্যাড ইউজার এখানে ক্লিক। রাইট, আপনাদেরকে যখন আমি ফাইবারের এফএকিউ দেখাচ্ছিলাম, এফএকিউ, ওই ওই ফাইলটা, মানে আপনাদেরকে তো আমি ফাইবারের ফাইলও দিছি তাই না? ওই এক্সেলটা ওপেন করে দেখবেন এফএকিউতে এই জিনিসটা লেখা আছে, সে কিভাবে অ্যাক্সেস দিবে। আপনি চাইলে ওই লেখাটা কপি করে রাখতে পারেন, ওটাও পাঠিয়ে দিতে পারেন। দেখেন এখানে আমরা এই গিয়ার আইকন থেকে ম্যানেজ ইউজারে আসলাম, এসে এখানে অ্যাড ইউজারে ক্লিক করছি। ক্লিক করার পরে তিনি আপনার নাম, ফার্স্ট নেম লাস্ট নেম লিখবে এবং আপনার ইমেইল লিখবে। এই অ্যাক্সেসটা কিন্তু আসবে আপনার ইমেইলে। হ্যাঁ, আপনি ইমেল দিবেন কোনটা, যেটা দিয়ে আপনার কুইকবুক খোলা আছে, সেই ইমেলটা ওনাকে দিবেন। দেওয়ার পর উনি সিলেক্ট করবে আপনাকে, উনি কি রোলে দিবে। দেখেন এই যে এখানে সিলেক্ট রোল, এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে সবগুলো দেখাচ্ছে আপনাকে কি রোলে দিবে। যদি শুধু আপনাকে পেরোলের জন্য হায়ার করে তাহলে পেরোল ম্যানেজার দিবে। যদি আপনাকে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সহ ইনভেন্টরির জন্য করে তাহলে ইনভেন্টরি দিবে। সেলস হলে সেলস ম্যানেজার, এক্সপেন্স ম্যানেজার। সেলস ম্যানেজার কি? আপনি শুধু কাস্টমারের ডাটাগুলো এন্ট্রি দিবেন, কাস্টমারের ইনভয়েস করবেন, রিসিভ পেমেন্ট করবেন। হ্যাঁ, এগুলো। আবার এক্সপেন্স কি? ভেন্ডরের প্রোডাক্ট কিনছেন, অ্যাকাউন্টস পে বলে কত টাকা আছে সেগুলো এন্ট্রি দিবেন। বিল করবেন, বিলের পেমেন্ট দিবেন, ক্রেডিট নোট করবেন। ওকে, এখানে ভিউ কোম্পানি রিপোর্ট, যদি শুধু উনি আপনার, আপনি যদি একজন অ্যানালিস্ট হন তাহলে কোম্পানির রিপোর্টগুলো আপনি দেখে ওনাকে সাজেশন দিবেন। ট্র্যাক টাইম অনলি, এই জিনিসটা আপনাদেরকে আমি কুইকবুকে দেখাবো এটা কি জিনিস। কোম্পানি অ্যাডমিন, কোম্পানি অ্যাডমিন যদি আপনাকে করা হয় তাহলে আপনি মোটামুটি ওই যে আহ, যিনি এটার ক্রিয়েটর তাকে বাদ দিয়ে বাকি সবই পাবেন, ঠিক আছে। স্ট্যান্ডার্ড লিমিটেড কাস্টমার এন্ড সাপ্লায়ার, শুধু কাস্টমার এবং সাপ্লায়ারের তথ্যগুলো পাবেন এখানে। তারপর অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজার, অ্যাকাউন্টস রিসিভেবল ম্যানেজার। এই পেয়েবল মানে হচ্ছে যত টাকা ভেন্ডরকে যত টাকা দিতে হবে। এই যে জেরোতে যে আমি বিল, পারচেজ অর্ডার, রিসিভ, পে পে বিল, তারপর ক্রেডিট নোট, কাস্টমার, সরি, ভেন্ডর রিলেটেড যা আছে সব আসবে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজার। আপনাকে দিয়ে শুধু এই কাজটুকুই সে করাবে। এরপর হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, এই আপনার এস্টিমেট বা কোড, কোড থেকে ইনভয়েস, ইনভয়েসের পেমেন্ট নেওয়া, সরাসরি পারচেজ করা, রিসিভ পেমেন্ট বা এখানে হচ্ছে আহ, কি বলে এটা, একটা হলো স্পেন্ড মানি, একটা হলো রিসিভ মানি। তারপর হচ্ছে ক্রেডিট নোট, এগুলো সব করতে হবে এখান থেকে। এখন উনি আপনাকে কি হিসেবে চাচ্ছে, ধরে নিলাম উনি আপনাকে ফুল কোম্পানি অ্যাকাউন্টেন্ট হিসেবে যাচ্ছে, তাহলে উনি আপনাকে এই কোম্পানি অ্যাডমিন সিলেক্ট করবেন, করে সেন্ড ইনভাইটেশন দিবেন। দেওয়ার পর আপনি আপনার ইমেইলে একটা নোটিফিকেশন পাবেন, একটা ইমেল পাবেন, সেই ইমেল একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে কুইকবুকে লগ ইন করতে বলবে। তখন আপনি লগ ইন করবেন আপনার অ্যাকাউন্ট দিয়ে। আপনার যে অ্যাকাউন্টেন্ট ভার্সন থাকবে, এটা আমি কুইকবুকে দেখাবো অ্যাকাউন্টেন্ট ভার্সন কি জিনিস, এবং অ্যাকাউন্টেন্ট ভার্সন দিয়ে আপনার পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিতে হবে। তখন অ্যাকাউন্টেন্ট ভার্সন আমরা রেডি করব। সেই অ্যাকাউন্টেন্ট ভার্সনের আইডি পাসওয়ার্ড দিলে আপনি সরাসরি অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট এখানে ঢুকে যাবেন। আমি যদি একটু এটাকে লগ আউট করি তাহলে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাইতে পারবো। ওকে, দেখেন এইখানে আমার একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন দেখাবে। হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট ভার্সনটা কেমন আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এই যে কোম্পানি, আমার এখানে দেখেন এই যে এইটা, এইটা হচ্ছে আমার অ্যাকাউন্টেন্ট ভার্সন। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার কুইকবুকের চেহারাটা একটু ডিফারেন্ট আসবে। আপনারা সবাই এটা খুলবেন, আমি খোলাই দিব, এটা নিয়ে কোনো টেনশন নাই। এটা আমি ক্লাসেই বলে দিব কিভাবে খুলবেন, অথবা আমি আপনাদেরকে 5 মিনিট একটা ভিডিও দিব এবং ক্লাসে এটা আমি এক্সপ্লেন করে দিব। দেখেন এই যে অ্যাকাউন্টেন্ট ভার্সনে ঢুকলাম, এখানে দেখেন বাম পাশের এই প্যানেলটা কিন্তু আর ব্ল্যাক প্যানেল নাই, এটা হোয়াইট প্যানেল। হ্যাঁ, এখানে দেখেন আপনার ওই কাস্টমার সাপ্লায়ার কিছুই নাই, এখানে আছে ক্লায়েন্ট, এখানে ওয়ার্ক টিম, প্রো অ্যাডভাইজার, এগুলো হলো সার্টিফিকেট। হ্যাঁ,
এখান থেকে আপনি সার্টিফিকেট, এই যে দেখেন এই যে ক্লায়েন্ট যে আছে, আপনি যখন একটা ক্লায়েন্ট আপনাকে অ্যাড করবে তখন এই ক্লায়েন্টে আপনার ক্লায়েন্টগুলো দেখাবে, এখানে এখানে সিরিয়ালি দেখাবে কয়টা ক্লায়েন্ট আপনার আছে। ওকে, এখানে দেখেন অ্যাকাউন্টিং টুল একটা আছে, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে সরাসরি সেই ক্লায়েন্টের সেই জায়গায় দেখেন রিপোর্ট রিকনসাইল সরাসরি চলে যেতে পারবেন। এগুলো শর্টকাটগুলো এখানে দেওয়া আছে। এটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট ভার্সন। হ্যাঁ, তো এই অ্যাকাউন্টেন্ট ভার্সন, জি জি জি, আপনার এখানে দেখেন, এখানে আপনি যখন একটা ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস পাঠাবে, আপনি অ্যাকসেপ্ট করবেন এই অ্যাকাউন্টেন্ট ভার্সন দিয়ে, তখন এই যে ক্লায়েন্টে ক্লিক করলে দেখেন এই যে নিচে দেখেন এই যে ক্লায়েন্ট ইমেল ফোন, এখানে ক্লায়েন্টের লিস্ট চলে আসবে। তখন তার উপরে এই ক্লায়েন্টের কোম্পানির উপরে ক্লিক করলে আপনি সরাসরি একটু আগে যে জায়গায় ছিলেন, দাঁড়ান আবার লগ আউট করে দেখাই, একটু আগে যে জায়গায় ছিলেন ক্লায়েন্টের কোম্পানি, সেই রকম কোম্পানিতে চলে যাবেন। তখন আর আপনাকে বারবার এই যে ধরেন এটা একটা ক্লায়েন্টের কোম্পানি, হ্যাঁ, তখন আপনি সরাসরি ক্লায়েন্টের কোম্পানিতে চলে যাবেন। তখন ওই ক্লায়েন্টের কোম্পানিটা আপনাকে এইভাবে দেখাবে, ওই ক্লায়েন্টের কোম্পানির ড্যাশবোর্ডে চলে যাবেন সোজা কথা। ওকে, তখন আপনি অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট এখানে সব কিছুই করতে পারবেন। যদি শুধু আপনাকে পেরোল ম্যানেজার দেয় তখন দেখবেন যে আপনাকে এইগুলো কিছুই দেখাচ্ছে না, শুধু পেরোলটা দেখাচ্ছে। যদি আপনাকে ধরেন যে অ্যাকাউন্টস রিসিভেবল দেয়, তাহলে আপনাকে যে এক্সপেন্স এগুলো দেখাবে না, শুধু সেলস দেখাবে। ওকে, যদি আপনাকে শুধু ভেন্ডর বা সাপ্লায়ার দেয় বা অ্যাকাউন্টস পেয়েবল দেয়, তাহলে শুধু এক্সপেন্স দেখাবে, সেলস এগুলো দেখাবে না। বুঝতে পারছেন? আর যদি কোম্পানি অ্যাডমিন করে তখন এগুলো সবই দেখতে পাবেন। বুঝতে পারলেন কি? সারা জীবন কাজ করবেন অ্যাকাউন্টেন্ট ভার্সনে, বাট প্রতিটা কোম্পানিতে এই ড্যাশবোর্ডে ঢুকে ঢুকেই আপনাকে কাজ করতে হবে। এই জন্য আমরা এটা শেখাচ্ছি। আর অ্যাকাউন্টেন্ট ভার্সন নিয়ে আপনি শুধু অ্যাক্সেসটা নেবেন। এটা যখন আপনি তো, আপনাদেরকে তো মনে হয় আমি দেখাইছিলাম, এটা যখন মানে এই ক্লাসের যারা 5374 এর যারা, তাদের যখন কুইক বুক আসবে তখন এই ডিটেলটা আমি দেখাই দিব। ওকে, আচ্ছা এইটা তো গেল কুইক বুকের ব্যাপার, জেরোর অ্যাক্সেসটা একটু দেখাই দেই। উম, এটা হচ্ছে, জি, না জিরোতে কোনো অ্যাকাউন্টেন্ট ভার্সন নাই, জিরো একটাই। ওকে, জিরোতে একটু ঢুকি। এটা আপনি কোথায় পাবেন জানেন? এই যে এই অ্যাক্সেস দেওয়ার ব্যাপারটা, এইটা প্রত্যেকটা ক্লাসের সেকেন্ড ক্লাসে পাবেন, জিরোর সেকেন্ড ক্লাস, কুইক বুকের সেকেন্ড ক্লাসে পাবেন, যেখানে সেটিংস করা হয়েছে, সেটিংস কোম্পানি সেটিংস, হ্যাঁ, সেইটাতে আপনি এই ইউজার অ্যাক্সেস দেওয়ার ব্যাপারটা ক্লিয়ার করে আছে। আচ্ছা, জেরোর ক্ষেত্রে যেটা হবে, ওপেন হয়নি। আচ্ছা, জেরোর ক্ষেত্রে যেটা হবে, জেরো থেকে আমরা যাব হচ্ছে, একটু আসুক, আমরা যাব এই যে ড্রপ ডাউনে গিয়ে যাব সেটিংস। ওকে, সেটিংসে যাব, ওখানে গেছিলাম গিয়ার আইকনে, এখানে যাব সেটিংসে গেলে এখানে দেখেন এই যে ইউজার, এই যে এই ইউজারে ক্লিক করতে হবে। এইটা আপনি শেখাবেন হচ্ছে ক্লায়েন্টকে, যে তুমি জেরোতে লগ ইন করো, লগ ইন করার পর উপরে বাম পাশে ড্রপ ডাউনে যাও, ড্রপ ডাউনে গিয়ে তুমি সেটিংসে যাও, সেটিংস থেকে তুমি যাও ইউজারে, ইউজারে গিয়ে এই যে ইনভাইট এ ইউজার, এই ইনভাইট ইউজারে ক্লিক করতে হবে। এরপর এখানে সেম জিনিস, ফার্স্ট নেম লাস্ট নেম লিখবেন, আপনার ইমেল, কোন ইমেল, যে ইমেল দিয়ে আপনার জেরো অ্যাকাউন্ট খোলা আছে। ওকে, এই ইমেল দিবেন। এখন উনি আপনাকে আসলে কি ধরনের কাজ দিবে, ওখানে যেমন ড্রপ ডাউনে ছিল, এখানে 1 2 3 4 এই চারটা কাজ উনি আপনাকে দিতে পারবে। একটা হলো প্রজেক্টস, হ্যাঁ, প্রজেক্টস দেখেন, প্রজেক্টে কি দিবে, লিমিটেড ইউজ দিবে, স্ট্যান্ডার্ড দিবে না অ্যাডমিন দিবে। উনি ধরেন আপনাকে অ্যাডমিন দিল। এরপর পেরোল, পেরোলে কিছু নাই, পেরোলে টিক দিলে পুরো ফুল পেরোল পাবেন। এরপর হচ্ছে বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং এ যদি দেই, এখানে দেখেন শুধু ইনভয়েস অনলি, আপনি শুধু ইনভয়েস করতে পারবেন। এখানে স্ট্যান্ডার্ডে কি কি আছে দেখেন, রিকনসাইল অ্যান্ড এডিট স্টেটমেন্ট লাইনস, আপনি
মানে ব্যাংক রিকনসিলিয়েশন করতে পারবেন, ক্যাটাগরি করতে পারবেন। ওকে, বাল্ক রিকনসিলিয়েশন যদি আপনি এখানে দেন বাল্ক রিকনসিলিয়েশন অ্যান্ড স্টেটমেন্ট লাইন এডিটিং, ক্যাশ কোডিং, মাহমুদ ভাই মনে আছে ক্যাশ কোডিং? ক্যাশ কোডিং, ক্যাশ আসবে না। আপনি যদি এটা দেন তাহলে উনি মানে আপনার অ্যাকাউন্টেন্ট ক্যাশ কোডিং এর অপশন পাবে। হ্যাঁ, এখানে দেখেন আপনি এই যে রিপোর্ট রিপোর্ট দিলেন বা পাবলিশ রিপোর্ট যদি টিক দেন, আচ্ছা এটা থাকবে না, এই লাস্টে এটা থাকবে। আর যদি আপনি তাকে স্ট্যান্ডার্ড এরপর অ্যাডভাইজার করেন, ঠিক আছে, অ্যাডভাইজার করলে আপনার আর তার ক্ষমতা কি হবে, সেম হবে, শুধু তিনি আপনাকে ডিলিট করতে পারবেন না, এটাই। ওকে, আর লাস্টে কি আছে দেখেন, লাস্টে আছে অ্যাড এ মেসেজ, যদি কোনো মেসেজ দিতে চান মেসেজটা অ্যাড করবেন, করে সেন্ড ইনভাইট, এই যে নিচে সেন্ড ইনভাইট দিলে আপনার ইমেইলে একটা লিঙ্ক চলে আসবে। ওই লিঙ্কে ক্লিক করলে আপনার যে জিরো অ্যাকাউন্ট, হ্যাঁ, ওই জিরো অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি ওনার কোম্পানির এই ফুল ড্যাশবোর্ডটা দেখতে পাবেন। এই পর্যন্ত মানে এই পর্যন্ত কি সবাই মোটামুটি বুঝতে পারছেন? আমি এই ভিডিওটা দিয়ে দিব, এই ভিডিওটা দিয়ে দিব, নো প্রবলেম। এই দুইটার কুইকবুক এবং জেরোর যে ক্লায়েন্ট আপনাকে কিভাবে অ্যাড করতে পারবে, হ্যাঁ, এই দুইটা অপশন, এবং এই ভিডিওটা আমি আলাদা করে দিচ্ছি। এর পাশাপাশি কুইকবুকের ক্লাস 2 এবং জেরোর ক্লাস 2 তে গেলে আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন। এটা আমি সবগুলোরই ক্লাস 2 তে এটা দেখাইছি। ওকে, তাহলে আজকে আপনাদের সাথে আমার কথা শেষ। আমি এই ভিডিওটা আপলোড করে আপনাদেরকে লিংক, হ্যাঁ বলেন বলেন। জি, হ্যাঁ, আচ্ছা যদি এমন প্রয়োজন পড়ে যে আপনার ইমেল, কারণ ইমেল ছাড়া তো সে আপনাকে অ্যাক্সেস দিতে পারবে না, হ্যাঁ, ইমেল বা ফোন নাম্বার বা ধরেন হোয়াটসঅ্যাপ আইডি বা যে কোনো একটা কিছু যদি দিতে হয়, ভুলেও কখনো মেসেঞ্জারে লিখবেন না, মানে জেরো বা ফাইবারের মেসেঞ্জারে লিখবেন না। আপনারা করবেন কি, একটা ওয়ার্ড ফাইলে লিখবেন, ওই ওয়ার্ড ফাইলটা অ্যাটাচমেন্ট হিসেবে পাঠাবেন। আপনার ফাইবার বা আপওয়ার্কের এআই অ্যাটাচমেন্ট রিড করতে পারে না, বুঝতে পারছেন? যদি কখনো তার সাথে এরকম কমিউনিকেশন করার প্রয়োজন পড়ে, অবশ্যই একটা ওয়ার্ড ফাইল বা একটা টেক্সট ফাইলে লিখে ওটা অ্যাটাচমেন্ট হিসেবে দিবেন। আমরা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে অ্যাটাচমেন্ট পাঠাই না, এই যে আমি আপনাদেরকে যে ডকুমেন্টটা পাঠাইলাম এটা অ্যাটাচমেন্ট হিসেবে গেছে না, এই যে এটা এটা এরকম। হুম হুম, মানে আপনি আপনি ধরেন অ্যাটাচমেন্ট পাঠাইছেন, পাঠানোর পর লিখতেছেন যে আমি তোমাকে ইমেল আইডি পাঠাইছি, তাই তো? না না, ওইটা আপনি ওইভাবে লিখবেন না। ইমেল আইডি, জিমেল আইডি এই ধরনের কোনো কথা মেসেজে লিখবেন না। হ্যাঁ, আপনি ওনাকে বলবেন যে অ্যাটাচমেন্টে তোমাকে আমি অ্যাটাচমেন্ট পাঠাইছি, ওটা দেখো। হ্যাঁ, যে প্লিজ সি দ্য অ্যাটাচড ফাইল। ওকে, এটা দেখলেই ও বুঝে যাবে। এবং আপনি একটা জিনিস এভাবে রেডি করতে পারেন, যে আপনি ধরেন আজকের ভিডিওটা যে দিব, এটা দেখার পরে আপনি একটা ওয়ার্ড ফাইলে ফুল প্রসেসটা লিখলেন। হ্যাঁ, যে প্রথমে তুমি লগ ইন করো, তারপর সেটিংসে যাও, তারপর ইউজারে যাও, ইউজার থেকে ইনভাইট ইউজার করো, সেখানে আমার ফার্স্ট নেম এটা, লাস্ট নেম এটা, ইমেল এটা দাও, দেওয়ার পর তুমি আমাকে এইটা এটার অ্যাক্সেস দাও, দিয়ে তুমি আমাকে সেন্ড ইনভাইট করো। এইভাবে একটা যদি ওয়ার্ড ফাইল রেডি করেন এবং সেটা যদি পাঠান, তাহলে ওকে আর কিছুই বলতে হবে না, ও একদম সুন্দর করে আপনাকে ইনভিটেশন পাঠিয়ে দেবে। না, ফরম্যাট আমার কাছে নাই, ফরম্যাট আমার কাছে নাই ভাই, সব আমি দিলে তো হবে না, আপনার নিজেরও তো কিছু করা লাগবে। এত বড় বড় ক্লায়েন্টের কাজ করবেন। হ্যাঁ, হ্যাঁ রেকর্ড হচ্ছে, মানে এই যে ইউজার অ্যাক্সেস দেওয়ার বিষয়টা রেকর্ড হচ্ছে, এটা আমি দিয়ে দিব এখন। হ্যাঁ, এই 14-15 মিনিটের ভিডিও। আচ্ছা আমি রেকর্ডিংটা অফ করে দিই, তা না হলে বাড়তি কথাগুলো চলে আসবে।